শুভ সকাল বন্ধুরা। আজকের ভিডিওটা ডব্লিউবিসিএস 2024-এর সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এবং শেষ বারের মতো তাদেরকে সতর্কীকরণ করে দেওয়ার ভিডিও, যারা এখনো পর্যন্ত ডব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপের ক্ষেত্রে সেই ধরনের সমস্যাগুলোর মুখোমুখি, যে সকল সমস্যাগুলো এডিট উইন্ডো অপশনে গিয়ে সমাধান করা যাবে না। দেখুন, ডব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপের সময়সীমা বাড়ানোর পর আর মাত্র 2 দিন বাকি আছে, আজকের দিনটা এবং আগামীকাল। তারপরে কিন্তু আর কোনো রকম ভাবে ফর্ম ফিল আপ করা যাবে না। আপনার ফর্ম ফিল আপে যদি কোনো সমস্যা থাকে, সেটা পরবর্তীকালে এডিট উইন্ডো অপশনে গিয়ে আপনি নিশ্চয়ই চেঞ্জ করতে পারবেন। কিন্তু এই যে শেষ মুহূর্তে কারোর হয়তো পেমেন্ট এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি, কেউ হয়তো ইডাব্লিউএস ক্যাটাগরি যেটা রয়েছে সেটার জন্য ফর্ম ফিল আপ করতে পারছেন না, কারোর ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত দুশ্চিন্তা সেটার জন্য ফর্ম ফিল আপ করতে পারছেন না, বা কারোর অন্যান্য অনেক রকম সমস্যা আছে, ফর্ম ফিল আপে অন্য কোনো প্রবলেম হচ্ছে যেটার জন্য তার অসুবিধার মুখোমুখি হচ্ছে। আমি আপনাদেরকে শেষবারের জন্য বলছি, আমার কথা শুনে অনেক পরীক্ষার্থী তারা কিন্তু আমাকে যেটা জানিয়েছেন যে তারা পাবলিক সার্ভিস কমিশনের অফিসে সশরীরে উপস্থিত হয়েছিলেন এবং সশরীরে যাওয়ার পর তাদের যে অসুবিধাগুলো, সেগুলো পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়ালদের তরফ থেকে অত্যন্ত সহমর্মিতার সাথে ভাবনা চিন্তা করা হয়েছে এবং তাদেরকে সুনির্দিষ্ট পথ দেখানো হয়েছে। তারপরে তারা সেই রাস্তা অবলম্বন করে সমস্যা সমাধান করে ফেলেছেন এবং তাদেরকে পুরোপুরিভাবে আশ্বাস দেওয়া হয়েছে যে কোনো রকম কোনো সমস্যা ভবিষ্যতে আর হবে না। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন যে সমস্ত পরীক্ষার্থীরা এখনো পর্যন্ত সক্ষম হয়নি, তাদের পক্ষে নিয়ে কিন্তু অত্যন্ত সমব্যথী এবং সহমর্মিতার সাথে কাজ করছে। সুতরাং যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি, তারা যদি মনে করেন যে আমরা ফোন করব, আমরা ইমেল করে তারপর রিপ্লাই পাবো, আমি আপনাদের কাছে করজোরে নিবেদন করছি যে আপনারা ইমেল বা ফোন এগুলোর অপেক্ষায় বসে থাকবেন না। ভার্চুয়াল মিডিয়ামের অপেক্ষায় না থেকে আপনারা সশরীরে, যদি পারেন, আপনাদের বাড়ি যদি কাছাকাছি হয়, তাহলে অবশ্যই পাবলিক সার্ভিস কমিশনের অফিসে উপস্থিত হন। তা আপনাদের যে অসুবিধাগুলো, সেটা ওটিপি সংক্রান্ত প্রবলেম হতে পারে, এনরোলমেন্ট নাম্বারের প্রবলেম হতে পারে, কারোর একবার একটা জিনিস দিয়ে ফর্ম ফিল আপ করা আছে, পরবর্তীকালে সেটা দিয়ে ফর্ম ফিল আপ করতে গিয়ে অসুবিধা হচ্ছে, কারোর পূর্ববর্তী ফর্ম শো করছে, ঠিক আছে। এই যে নানান ক্রিটিক্যাল সমস্যাগুলো, যেটার জন্য আপনারা প্রত্যেক দিন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে থাকেন, এগুলো আমার কাছে বলে তো কোনো সমস্যার সমাধান হবে না, কারণ আমার সাথে পাবলিক সার্ভিস কমিশনের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব, আর মাত্র 2 দিন বাকি আছে, আপনারা একবার গিয়ে সশরীরে কষ্ট করে একবার কথা বলে আসুন। আমার কথা শুনে পরীক্ষার্থীরা গেছেন এবং তারা এসে আমাকে ফিডব্যাক পর্যন্ত দিয়েছেন যে পিএসসি কিন্তু এই সমস্যাগুলো ভাবনা চিন্তা করেছে এবং পরীক্ষার্থীরা কিভাবে সমাধান করতে পারবেন সেই কাজে ব্রতী হয়েছে। সুতরাং আপনারা অবশ্যই, যদি সম্ভব হয়, একবার গিয়ে কথা বলে নিন, কারণ আমি চাই না একজন পরীক্ষার্থীরও ফর্ম ফিল আপের মতো টেকনিক্যাল কারণে পরীক্ষার বছর নষ্ট হোক।